কারণ আমরা অনেকেই মনে করি আমরা গরিব, আমরা কিভাবে দান করব। তবে বৃত্তের চেয়ে চিত্তের উৎকর্ষতার কিন্তু বেশি প্রয়োজন। আমাদের যদি মনের ইচ্ছা থাকে তাহলে আমরা আমাদের সামর্থ্য অনুযায়ী দান করব। আজকে আমরা যারা এসেছি তারা পরকালের কথা ভেবে আমরা আমাদের সামর্থ্য অনুযায়ী আমরা দান করে থাকবো। আমি আর বেশি কিছু বলতে চাই না। আমি আপনাদেরই নির্বাচিত একজন প্রতিনিধি ছিলাম এবং আগামীতে আবারও নির্বাচন করব। আপনারা আমাকে ভোট দিয়ে আপনাদের সুখে দুঃখে পাশে থাকার সুযোগ করে দিবেন এবং আপনারা এখানে যে উদ্দেশ্য নিয়ে এসেছে মহান রাব্বুল আলামিন আপনাদের সকল উদ্দেশ্য মনের আশা আপনাদের পূরণ করে দিন এবং আজকে যারা বক্তব্য দিবেন তাদের এই বক্তব্য আপনারা সুন্দরভাবে শ্রবণ করবেন এবং তা বাস্তব জীবনে প্রয়োগ করবেন। তাহলে আজকে এই জালসা সার্থকতা লাভ করবে, মহান রাব্বুল আলামিন আপনাদের সকল মনের আশা পূর্ণ করবে। সর্বোপরি আপনাদের সকলের সুস্বাস্থ্য দীর্ঘ জীবন কামনা করে আমি আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জবান খুলে সকলে পড়েন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. وقال رسول الله صلى الله عليه وسلم মাইক চঞ্চল করে গেল। ইন্নাল জান্নাতা তুশতাকু ইলা খামসাতি নাফারিন তালিয়াল কুরআন ওয়া হাফিজুল লিসান ওয়া মুতঈমুল জায়্যান ومخزي الأريان ومن صل على حبيب الرحمن اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. وسبحوه بكرة وأصيلا لا إله إلا সকলে জবান খুলে আল্লাহর জিকির করতে কোনো শরম আছে? আল্লাহ রাসূল বলেন কোনো ব্যক্তি যদি সারা জীবন পাপ করে, সারা জীবন, আর মৃত্যুর সময় যে কলেমার জিকির করতেছেন এই কলেমা বলতে বলতে যদি মারা যায়, শুধুমাত্র কলেমাটা মুখে জারি থাকার কারণে আল্লাহ তার জীবনের সব গুনাহ মাফ করে দেন। এখন বলেন এই কলেমার দাম কম না বেশি? কত বেশি? আফজালুল জিকির লা ইলাহা ইল্লাল্লাহ। সকলেই যারা দাঁড়িয়ে আছেন, বসে আছেন, যারা দাঁড়িয়ে আছেন যদি বসার জায়গা থাকে আল্লাহর রাস্তায় বসেন, আর যদি না থাকে দাঁড়িয়েই থাকে। লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা
ইল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা। চাঁদ সূরজ আর গ্রহ তারা আল্লাহ নামের পাগল পারা। চাঁদ সূরজ আর গ্রহ তারা আল্লাহ নামের পাগল পারা। আমার আল্লাহ নামের এতই দয়া, আল্লাহ নামের এতই মায়া, লুকিয়ে রাখছেন হে আল্লাহ জোরে লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। রাসূলের মহব্বতে সকলেই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বিষ্ণুপুর চক শোল্লা নাজাতুল উলুম হাফিজিয়া ও এতিমখানা মাদ্রাসা কমিটি কর্তৃক আয়োজিত, এটা মনে হয় প্রথম অধিবেশন, তাই প্রথম অধিবেশনে আল্লাহ তাআলা যিনাকে সম্মানিত সভাপতির আসনে কবুল করেছেন। মাইকের সাউন্ড ক্লিয়ার করেন, হঠাৎ জোরে হয় আসতে হয়। আজকের এই মাহফিলের সম্মানিত সভাপতিকে অন্তরের অন্তঃস্থল থেকে আমি শুভেচ্ছা জ্ঞাপন করছি। সম্মানিত প্রধান অতিথি, সম্মানিত বিশেষ অতিথিবৃন্দ, সম্মানিত সুধীজন, সকলকেই অন্তরের অন্তঃস্থল থেকে আমি শুভেচ্ছা জ্ঞাপন করছি। সম্মানিত ওলামায়ে কেরাম, আপনাদের মাঝে মাঝে যে সমস্ত আলেম ওলামা বসে আছেন, মঞ্চে আছেন, মাগরিবের নামাজের পর থেকে যে সমস্ত বক্তাগণ আপনাদেরকে আলোচনা করে শোনালেন, আলেম ওলামা সহ আজকের এই মাহফিলের বক্তাগণকে অন্তরের অন্তঃস্থল থেকে আমি শুভেচ্ছা জ্ঞাপন করছি। এই মুহূর্তে আমার সামনে যারা বসে আছেন, যিনাদেরকে আল্লাহ দয়া করে রহম করে আজকের এই জান্নাতের বাগানে কবুল করেছেন, আমি আমার অন্তরের অন্তঃস্থল থেকে আপনাদের সবাইকে শুভেচ্ছা জ্ঞাপন করছি। সম্মানিত মা বোনেরা, পর্দার অন্তরালে বসে বসে যারা আলোচনা শুনতেছেন, তাদেরকেও শ্রদ্ধা জ্ঞাপন করে এই মুহূর্তে আমি জানতে চাচ্ছি আপনারা সকলে কেমন আছেন? আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। যে আল্লাহ শারীরিক সুস্থতা দান করে মানসিক প্রশান্তি লাভের জন্য আজকের এই জান্নাতের বাগানে কবুল করেছেন, আমরা সে আল্লাহর উপর খুশি না বেজার? তাহলে জবান খুলে সমস্বরে সকলে বলবো রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফি। আমরা প্রশংসা করলাম কার? কেন করলাম? এমনি এমনি? ঈদের দিন থেকে আলোচনা করতেছি, 2 দিন পর থেকেই জনগণ বলে হুজুর একটু দোয়া করবেন আল্লাহ যেন বৃষ্টি দেয়। আমরা তখন থেকে প্রত্যেক মাহফিলের শেষে দোয়া করি, আল্লাহ রহমতের বৃষ্টি দিও। গত রাত্রে পাবনা 8 ঘড়িয়ায় মাহফিল করে দোয়া কমপ্লিট করে গাড়িতে চড়ার সাথে সাথে বৃষ্টি শুরু হলো। আমি বাড়ি পর্যন্ত আসলাম, বৃষ্টি ছাড়েইনি, হতেইছে। আজকে সকালবেলা আপনাদের এই মাহফিলের ভিডিও চিত্র আমার হোয়াটসঅ্যাপে দিল, আমি দেখলাম অবস্থা খুবই খারাপ।
যদি আল্লাহ বৃষ্টি না দেয় তাহলে মাহফিল হবে, আর আল্লাহ বৃষ্টি দেয়নি, মাহফিলটা হচ্ছে আলহামদুলিল্লাহ। আমরা আল্লাহর প্রশংসা এই কারণেই বেশি বেশি করব যে আল্লাহ তাআলা দয়া করে আমাদেরকে জন্মসূত্রে মুসলমানের ঘরে কবুল করেছেন। মনে হয় বেজার হোসেন, অন্য ধর্মে জন্ম নিয়ে মুসলমান হয়ে মরা খুবই কঠিন। আল্লাহ কিন্তু মুসলমান হয়েই মরার কথা বলেছেন, জোরে কোন ঠিক কিনা? আমি যে আয়াতে কারিমা আজকে আপনাদের সামনে আলোচনা করব, সে আয়াতের শেষে বলা হচ্ছে লা তামুতুন্না, মৃত্যুবরণ করো না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, যতক্ষণ তোমরা মুসলমান না হবে। আপনারা অন্তর থেকে বলেন তো, হিন্দুর ঘরে জন্ম নিয়ে মুসলমান হয়ে মরা সহজ না কঠিন? খুবই কঠিন। যার প্রমাণ হলো নবীর চাচা আবু তালেব, যিনি নবীকে দীর্ঘদিন লালন পালন করলেন, অথচ মরার সময় মুসলমান হয়ে মরতে পারলেন না। আল্লাহ নবী তাকে বারবার বলেছেন, চাচা খালি একটা বার বলেন লা ইলাহা ইল্লাল্লাহ, আমি আপনার হাত ধরে জান্নাতে ঢুকাই দেব। এরপরও চাচা উত্তরে বলল, বাবা মরেই যখন যাচ্ছি বাপ দাদার ধর্ম ছাড়তে পারবো না। যে যে ধর্মে জন্ম নেয় মনে করে তার ধর্মে আসল, ধরে কোন কথা ঠিক কিনা? আপনারা বলেন তো, সব ধর্মকে আসল? যিনি ধর্মের মালিক তিনি কে? সেই তিনি ঘোষণা করেছেন, ওয়ামাইয়াবতাগি গায়রাল ইসলাম দীনান ফালাই ইউকবালা মিনহু। আয়াতের বাংলা অর্থ হলো, ইসলাম ছাড়া অন্য কোনো ধর্ম কেউ যদি গ্রহণ করে, আল্লাহ বলেছেন সেইটা কবুল করা হবে না। আয়াত দিয়ে আল্লাহ বুঝাই দিলেন একটাই মাত্র ধর্ম, তার নাম কি? আর সেই ইসলামে আমরা জন্মসূত্রে খুশি না বেজার? সবসময় আল্লাহর প্রশংসা করা লাগবে। আল্লাহ যদি মুসলমানের ঘরে না পাঠায়, হিন্দুর ঘরে পাঠাতেন, তাহলে আমাদের কি হতো? আশেপাশে হিন্দু ভাই থাকলে মন খারাপ করেন না, কারণ আপনারা যতই ধর্ম মানেন, আপনাকে ধর্ম ধর্ম না, ওগুলো হচ্ছে ভুয়া। জোরে কোন কি? ইসলাম ধর্ম ছাড়া যত ধর্ম পৃথিবীতে আছে সমস্ত ধর্ম কি? ভুয়া। ভুয়া সমস্ত ধর্ম কি? ভুয়া কবেন? সবাই বলবেন ভুয়া, বলতে পারবেন না? এখানে রহমতের ফেরেশতা আছে না নাই? ইসলাম ধর্ম ছাড়া অন্য সকল ধর্ম কি? বর্তমানে বাংলাদেশে ভুয়া শব্দটা খুব ভাইরাল হয়ে গেছে। আমাদের বগুড়ার হিরো আলম যখন 21-এর বই মেলায় ঢুকলো, তখন বই মেলার সমস্ত দর্শকেরা তাকে ভুয়া 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 বলল। আচ্ছা, হিরো আলম না হয় মূর্খ মানুষ। এরপরে এক মোস্তাক বিয়া করছে এক চেংড়ি। আসলে মোস্তাক যদি একটা চেংড়িকে বিয়ে করে যদি বোরকার মধ্যে রাখতো, তাহলে কিন্তু বাংলার জনগণ বুঝবার পারতো না। জনগণ কথা ঠিক কিনা? কিন্তু শালা বদমাইশ আল্লাহর আইন পর্দাকে গুরুত্ব না দিয়া ওই চেংড়ি বউকে উদান করে নিয়ে ঘুরতেছে, যার কারণে সবাই বলল ভুয়া ভুয়া। জনগণ কথা ঠিক কিনা? আর একজন নেতা বিসমিল্লাহ ঠিক মতো কভার করে না, খুব এমপি হয়ে গেছে। ও যখন বই মেলায় গেল, তখনও জনগণ ভুয়া ভুয়া কইল। জনগণ কথা ঠিক কিনা? আজকে আমরা ভুয়া ভুয়া বলবো, আমার কথা না আল্লাহর কথা। ইসলাম ধর্ম ছাড়া যত ধর্ম আছে সমস্ত ধর্ম হলো মাশাআল্লাহ। আল্লাহ আমাদের ভুয়া ধর্মে না পাঠায়া আসল ধর্মে কবুল করেছেন, এই জন্য প্রশংসা করবো তার। আল্লাহর প্রশংসা করার 2 নম্বর কারণ হলো, আমি মাঝে মধ্যে ড্রেসিং টেবিলের সামনে আয়নায় দাঁড়িয়ে এভাবে নিজের কপালে হাত দিয়ে এরকম চুমা খাই। তো এটা আমার এক ছোট মেয়ে দেখছে, দেখার পর ওর মারে কইছে, আব্বু কি পাগল হয়ে গেল নাকি? নিজের কপালে হাত দেয় আবার চুমা খায়। আমার বউ কইল, এই অভ্যাস কবে থেকে শুরু হয়েছে? আমি কইলাম, যেদিন আমি হাদিসে দেখলাম আল্লাহ রাসূল বলতেছেন, আমার একজন উম্মত যতক্ষণ বাহিরে থাকবে, আমি রাসূল ততক্ষণ পর্যন্ত জান্নাতের মধ্যে ঢুকবো না।
আমি সেদিন থেকে আমার আর কোনো টেনশন নেই। আমি যতই পাপলে মরে যাই কেন, নবী আমারে সুপারিশ করে জান্নাতে নিয়ে যাবে। ধরে কোন কথা ঠিক না? আছেন আমার মুক্তার, আছেন আমার বারিস্টার, সেই বিচারের হাইকোর্টেতে তিনি আমায় করবেন পার। আমি পাপী রাসূল জাবিনদার। আল্লাহ যখন হাকিম হইয়া আমাদেরকে আসামি বানায় বিচার শুরু করবেন, ওই সময় আমাদের নবী উকিল হয়ে বারিস্টার হয়ে আমাদের পক্ষে আল্লাহর সঙ্গে ওকালতি করে আমাদেরকে জামিন করে জান্নাতে নিয়ে যাবে। এমন একজন নবীর উম্মত হওয়াতে খুশি না বেজার? তাহলে জবান খুলে আর একবার বলি আলহামদুলিল্লাহ। আল্লাহর প্রশংসা করার কারণে যে আমার হাতে দেখেন, আমি একটা হাদিস আপনাদের সামনে তেলাওয়াত করেছি। এখানে রাসূল বলতেছেন ইন্নাল জান্নাতা তুশতাকু ইলা খামসাতি নাফার, নিশ্চয় 5টা দলের জন্য আল্লাহর জান্নাত আশা করে আছে। এই 5টা দলের লোকেরা জান্নাতের আশা করে না, বরং জান্নাত তাদেরকে পাওয়ার জন্য আশা করে আছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আপনারা কি জান্নাতের আশা করেন? করেন? মাশাআল্লাহ। আসলে আমরা যেভাবে জাহান্নামের দিকে হাঁটতেছি, আমরা কিন্তু যে কাজকর্ম করতেছি, আমাদের চাল চরিত্র যেরকম, আমরা কিন্তু জাহান্নামের দিকেই যাচ্ছি। জোরে কোন কথা ঠিক কিনা? কিন্তু আমরা জান্নাত আশা করতেছি। এখানে বলা হচ্ছে 5টা দল, তাদের জন্য জান্নাত আশা করে আছে। এই 5টা দলের উপরে আজকে আমি ওয়াজ করবো, আপনারা শুনবেন তো? 1 নম্বর দল হলো তালিয়াল কোরআন। আজকে আমাদের বাংলাদেশে প্রাইমারির জন্য কোনো টাকা কালেকশন করা লাগে না। আগডম বাগডম ঘোড়ার সাথে ঢাকঢোল লোক ঝাঁঝর বাজে, এই মিথ্যা শিক্ষা যারা দেয় তাদের জন্য 1টা টাকাও আদায় করা লাগে। কিন্তু আল্লাহর কোরআন যেখানে শিক্ষা দেওয়া হয়, সেই প্রতিষ্ঠান আদায় না করে চালানো যায় না। এতক্ষণ ধরে আদায় হয়েছে, কিন্তু তারপরও আমাকে বলতে তো হুজুর আপনি ওয়াজের শুরুতেই একটু গামছা ছেড়ে দেবেন। মানে এদের ধারণা যদি লোকজন সব উঠে যায়, কেরে পাগলা আমি কি নতুন বক্তা কেরে? আমি যে জায়গায় যাইনি, বুঝলেন, আমি সাতক্ষীরা জীবনেও যাইনি। প্রথম 11 সালে আমি যখন সাতক্ষীরা যাইনি, ওটাই প্রথম যাওয়া। তো দেখি আমি ওই সাতক্ষীরা কেবল তখন সাতক্ষীরা শহরের মধ্যে ঢুকছি, ইতিমধ্যেই মাইকিং হচ্ছে, সুদূর বগুড়া থেকে আপনাদের সামনে আলোচনায় আসতেছে, আপনারা সকলে আলোচনায় যাবেন। যেই বক্তা ওয়াজ করেছে তোমার হুঁশ নেই, মানে বক্তার কোনো নামই নাই। যে বক্তা ওয়াজ করছে তোমার হুঁশ নেই, যাই দেখি লক্ষ মানুষ এই হুঁশ নায়ক দেখার জন্য। আর আপনাদের মান্দায় আমার চাইতে বেশি ওয়াজ করে বক্তা করছে। আপনার সত্যি করে কম বেশি ওয়াজ করছে কোনো বক্তাই করেন। তারপরে এদের ধারণা যদি যায় একটা ভিতরে একটা সন্দেহ কাজ করতেছে। ভাই 2টা মিনিট আপনার একটু রুমাল গামছা চাদরের মধ্যে এই মাদ্রাসার জন্য আমি কোরআনের 5টা দলের ওয়াজ করব, সে রাত যত হয় হোক অসুবিধা নাই, ওয়াজ করে আপনাদের নিয়ে আমি রহমতের মোনাজাত করব। এই গামছা নিয়ে কারা নামো না কেন? নাম ভিতরে খালি খুসখুস করতে সবাই আল্লাহর রাস্তে তুলে আমি দিয়ে থাকি। এই জন্য মাহফিল কমিটির নির্দিষ্ট লোককে আপনারা মাহফিলদের কাছে পাঠাই দেবেন, অথবা মেয়েদের মধ্যে মেয়েরাই যদি আদায় করে সেটা খুব ভালো হয়। হ্যাঁ দেন, সবাই দেন। 5টা দলের জন্য আল্লাহর জান্নাত আশা করে আছে। তার মধ্যে 1 নম্বর হলো কোরআনের দল। আমি 5টা দল নিয়ে আজকে সুন্দর করে আলোচনা করে আপনাদের শোনাবো। সবাই জিকির করে আল্লাহর রাস্তায় দিয়ে দেন, সবাই দেন লা ইলাহা ইল্লাল্লাহ। আর যারা দাঁড়িয়ে আছেন এই সুযোগে বসে পড়েন, এই সুযোগে বসেন। আমার তুলে দিচ্ছে রাত 11:30টায়, তাই বলে মনে করছেন আমি 12টা পর্যন্ত ওয়াজ করবো?
দেরি করে তুলে দিচ্ছে, একটু সময় লাগবে। হ্যাঁ, এই জন্য সবাই বসেন, যাদের বসার মতন ব্যবস্থা আছে বসেন, না বসে থাকলে দাঁড়িয়ে থেকে শোনেন। আর এই সুযোগে এই সময় সবাই একটা আল্লাহর জিকির করেন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। পাহাড় পর্বত নদ নদী এ নাম গাহে নিরবধি। পাহাড় পর্বত নদ নদী এ নাম গাহে নিরবধি। আমার আল্লাহ নামের এতই মধু, আল্লাহ নামের এতই জাদু, লুকিয়ে রাখছেন হে আল্লাহ জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা মহব্বতে লা ইলাহা। মধুর কি কইলা? আচ্ছা, রুমাল যেন আবার হারায় না, কি টেনশন হয়ে গেল। আদায় করবার দিছে আবার হারানোরও টেনশন করতেছে, কয়টা গুনে দেয়নি করে। বাংলাদেশ এমন একটা দেশ হয়ে গেছে, মানুষের তৈরি আইন দিয়ে চলার কারণে মানুষের ভিতরে খালি সন্দেহ। তোরে কোন ঠিক কিনা? আল্লাহর কোরআন দিয়ে যদি বাংলাদেশ চলতো, সোনার টোপলাও যদি মসজিদের দরজায় থাকতো, একটা মুসলমান হারানোর চিন্তা করতো না, কারণ চুরি করলে হাত কাটা। তোরে কোন কথা ঠিক কিনা? কি চিন্তা, গামছা দেন না হারা। এই যে গামছা টাকা উঠতেছে, গামছাগুলো সব কেটে দিয়ে আসবে। আজকে দেখা যাবে মেয়ে মানুষ বেশি দিল না পুরুষ মানুষ বেশি দিল। যার দিলে আছে আমার আল্লাহর ভয়, যার মনে আছে আল্লাহর ভয়, আল্লাহ আল্লাহ সব সময়। আহারা নিদ্রা ভালো লাগে না, এই দুনিয়া ভালো লাগে না, ভালো লাগে শুধু আল্লাহ জোরে লা ইলাহা। 10,000 বিক্রি দিয়েছিল, আমি বললাম না 10,000 একটা দিয়েছি। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। মোহাম্মদ শহীদুল আলম জিয়া, পিতার নাম হলো কলিমউদ্দিন, বিষ্ণুপুর। উনি 10,000 টাকা দান করেছে। জোরে বলেন মারহাবা, আরো জোরে বলেন মারহাবা। আপনি ছোটটা, আপনি কি দিচ্ছেন? হ্যাঁ, কখন দিবেন? আর আদায় করবো তো, টানা আওয়াজ হবে আবার আদায়। আদায় জানতে হয়ে গেছে, এই গামছা আসা পর্যন্তই শেষ। মানুষের একটা বিরক্ত আছে না নেই? ওয়াজ শুনবার এসে খালি আদায় খালি আদায়। কোন আপনারটা কোন করি কোন? আপনার যেটা দিছে আপনার নাম? আব্দুল মান্নান সাহেব 10,000 টাকা ধরে বলেন মারহাবা। নগদে 5, বাকি 5, 10,000 টাকা দান করেছে আমার ভাই। আল্লাহ তার দানকে কবুল করুক, জোরে কোন আমিন। আপনি তো দিয়েছেন বাবা, আপনি দিবেন না? আজকে এই মাদ্রাসার সভাপতি, তাই না? উনি 1,000 নগদ, 4,000 টাকা বাকি, মোট 5,000 টাকা দান করেছে। আল্লাহ তার দানকে কবুল করুক, জোরে কোন আমিন। উনি নগদে 5,000 দিয়ে দিন। 20,000 আপনার কবির, এটা চাঁদা হলো। দান হচ্ছে নিজের অন্তর থেকে যেটা দিবে সেটার নাম হলো দান, আর জোর করে যেটা দেওয়া হবে সেটার নাম হলো চাঁদা। ঠিক কিনা বলেন? আপনার ওনার কাছ থেকে চাঁদা চান না দান চান? চাঁদা দিয়ে মাদ্রাসা করলে ফেটে দেবে, আর দান দিয়ে মাদ্রাসা করলে যতই ঝড় ঝাপটা হোক থাকতে রেখে তেল তেলাই থাকবে। তো হেড স্যার 5,000 টাকা খুশি মনে দান করছে। আল্লাহ তার দানকে কবুল করুন। আল্লাহ
বিদেশ থেকে আল্লাহ কোন দেশ? ওদের তো ভালো পোষা মারে, 1,000 টাকা দিও, 5,000 টাকা। আচ্ছা, 5,000 টাকা দান করবে আল্লাহ। সৌদিতে থাকে প্রবাসী, আল্লাহ তার দানকে কবুল করেন, জোরে কেন আমিন। এই গামছার আদায় শেষ, আর তো আদায় দেখা যাচ্ছে না, শেষ। এখন আসেন, তাহলে 5টা দলের মধ্যে 1 নম্বর দল হলো তালিয়াল কোরআন। আল্লাহ কোরআনে বলেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানাও ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। তাহলে তালিয়াল কোরআনের ব্যাখ্যা, আল্লাহ কোরআন দিয়ে কি বললেন? যে কোরআন যখন তেলাওয়াত হবে, এই কোরআন তেলাওয়াতের কারণে মানুষের ঈমান বেড়ে যাবে। এখানে তেলাওয়াত মানে কোরআন পড়া না, তেলাওয়াত শব্দের অর্থ হলো কোরআন মোতাবেক চলা। আজকে আমাদের বাংলাদেশে আমরা কি কোরআন অনুযায়ী চলি? খালি কোরআনের ওয়াজ শুনি। আপনারা বলেন তো, কোরআন শোনার দিক দিয়ে 1 নম্বর শ্রোতার নাম কি? বর্তমান চেয়ারম্যান সাহেব আজম সাহেব 3,000 টাকা দান করছে আল্লাহ, আর 3,000 বাকি, মোট 6,000। এখন আর আদায় দেন না, পরে দেন। তাহলে কি বুঝলেন? এই একটু খেয়াল করে শোনা লাগবে তো, রাত বেশি হয়ে গেছে তো। এখন কোরআন শোনার দিক দিয়ে 1 নম্বরকে, আপনারা তো আমার সামনে বসে আবার শুনতেছেন, আর 1 নম্বর শ্রোতা নবী গভীর রাত্রে কোরআন তেলাওয়াত করেছে। ও ঘরের পিছনে দাঁড়িয়ে দাঁড়িয়ে সারা রাত কোরআন শুনছে। জোরে বলেন, তার নাম কি? আয় আয় রে, মানে শোনার দিক দিয়ে 1 নম্বর। কোরআনের পক্ষে আবার তারিফ করতেছে আবু জেহেল। সকালবেলায় মিটিং এর মধ্যে বলতেছে, এত সুন্দর কোরআনের বাণী, রাতটা কোন দিক দিয়ে গেল আমি বুঝবারই পারিনি। সুবহানাল্লাহ হবেন না? এত সুন্দর কোরআনের বাণী, রাতটা কোন দিক দিয়ে গেল আমি বুঝবারই পারিনি। আবু সুফিয়ান বলেন, এটা যে কোরআন শুনতে এত ভালো লাগে, রাত কোন দিক দিয়ে যায় বোঝা যায় না, সেই কোরআন ধরলে অসুবিধা কি? একটা হলো শুনলে, একটা হলো ধরলে। এই যে আপনারা শুনতেছেন, খালি শুনলে হবে না, এটা ধরা লাগবে, ধরা ধরা। আজকে যদি সব মুসলমান কোরআন ধরতে চাইতো, তাহলে প্রাইমারি ভিক্ষা করে চালান লাগতো, মাদ্রাসা ভিক্ষা করা লাগতো না। আজকে সারা জীবন কোরআনের শত্রুতা করছে, কোরআনের হক কথা শুনবার চাইনি, হক কথা বলবে, মাহফিল বন্ধ করে দিছে। ওই নেতা মরে গেলে আমরা অনেক হুজুর তার লাশের কাছে কোরআন শুনাই। জোরে কোন কথা ঠিক কিনা? সারা জীবন কোরআনের বিরুদ্ধে চারণ করছে, আর মরে গেলে কোরআন খতম দিয়ে তার জন্য দোয়া করতেছে, রব্বানা যালামনা। আল্লাহ কয়, কোরআন মরা মানুষের জন্য না রে, কোরআন হলো জীবিত মানুষের হেদায়েতের কোরআন। আবু সুফিয়ান বলেন, নেতা যে কোরআন শুনতে এত ভালো লাগে, সেই কোরআন ধরলে অসুবিধা কি? আবু জেহেল বলতে, আবু সুফিয়ান, এ কোরআনকে যদি গ্রহণ করি, তাহলে তোর আমার নেতৃত্ব চলবে না, তোর আমার ভুয়া নেতৃত্ব চলবি না। আজকে আমাদের বাংলাদেশে যারাই নেতৃত্ব দিবার চায়, ঠিক মতো বিসমিল্লাহ বলবার পারে না। ধরে বলেন কথা ঠিক কিনা? যদি আল্লাহর কোরআন তেলাওয়াত করবার না পারে, তারা আসল নেতা না, তারা হলো ভুয়া নেতা। ধরে বলেন কি নেতা? আরো জোরে বলেন কি? জোরসে বলেন, জোর হলো না, আরো জোর। কি বুঝতেছে? কোরআন খালি শুনলে হবে না ভাই রে, এই কোরআনকে গ্রহণ করা লাগবে। কোরআনকে যদি বান্দা গ্রহণ করে, সেই মানুষটা কেমন হবে? যেই মানুষটা 1 নম্বর সন্ত্রাসী ছিল, যেই মানুষটা নাঙ্গা তরবারি নিয়ে নবীকে হত্যা করার জন্য রওনা দিয়েছিল, সেই মানুষটা কোরআনের পরশ পাইয়া
এক সময় আল্লাহ তাআলা অর্ধ পৃথিবীর খলিফা বানায় দিল।